আজকে কথা বলবো থাইরয়েড মডিউলেটিং প্লান্ট মেডিসিন নিয়ে। অর্থাৎ যে সকল প্লান্ট মেডিসিন থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কার্যকরী, অর্থাৎ থাইরয়েডের যে কোনো সমস্যায় ব্যবহৃত হয়, এরকম কিছু প্লান্ট মেডিসিন নিয়ে আজকে কথা বলবো। আর শুরুতে থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে কয়েকটি কথা না বললেই নয়। থাইরয়েড মানবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্ল্যান্ড, যেটি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে, এটি মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, অর্থাৎ থাইরয়েড হরমোন T3 T4 এটি বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটি খাবার থেকে শক্তি উৎপাদনের গতি এবং ক্যালোরি খরচ নির্ধারণ করে। তার মানে হচ্ছে শরীর কতটা দ্রুত কাজ করবে নাকি ধীরে ধীরে কাজ করবে, সেটি মূলত থাইরয়েড গ্ল্যান্ডের স্বাভাবিকতার উপরে নির্ভর করে। এর বাইরে গ্রোথ এবং ডেভেলপমেন্ট নিয়ন্ত্রণে কাজ করে, অর্থাৎ শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর বাইরে বডি টেম্পারেচার এবং হার্ট ফাংশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েডে কোনো ত্রুটি দেখা দিলে হাইপো কিংবা হাইপার যেটি হোক, সেই ক্ষেত্রে হার্ট ফাংশনে বা হৃৎপিণ্ডের কার্যকারিতায় মারাত্মকভাবে প্রভাব ফেলে। এই সমস্ত কারণে থাইরয়েডের যে কোনো সমস্যা হলেই সেটি খুব দ্রুত লক্ষণ প্রকাশ করে এবং একটু খেয়াল করলে বা অবজারভেশন রাখলেই সেগুলো আমাদের চোখে ধরা পড়ে। থাইরয়েড সমস্যার সাধারণ কয়েকটি লক্ষণ উল্লেখ করি, যাতে করে আপনি বুঝতে পারবেন যে আপনি থাইরয়েডের সমস্যা আক্রান্ত কিনা। যেমন হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ যাদের থাইরয়েড গ্ল্যান্ড কম অ্যাক্টিভ, T3 T4 এর মান কম, তাদের ক্ষেত্রে দেখা যায় দুর্বলতা এবং সবসময় একটি ক্লান্তি ভাব থাকে এবং ওজন বেড়ে যায়। দেখা গেল অল্প পরিমাণে খাবার খেলেও কিন্তু ওজন বাড়তে থাকে। ঠান্ডা সহ্য হয় না, সবসময় এক ধরনের কোল্ড ফিল হয় বা শীত অনুভূতি হয়। তাদের কনস্টিপেশন দেখা দেয় বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, চুল পড়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, মনোযোগের ঘাটতি হয়, এই ধরনের সমস্যাগুলো পরিলক্ষিত হয়। এবং যাদের হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ যাদের থাইরয়েড গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভ, T3 T4 এর মান বেশি, যার ফলে ফিডব্যাক পাথওয়ের কারণে TSH কমে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে দুর্বলতা এবং ক্লান্তি তো থাকে, কিন্তু ওজন দ্রুত কমে যায়। ওজন দ্রুত কমে যায় এবং বুক ধরফর করে বা হার্টবিট বেড়ে যায়, হাত পা কাঁপে এবং প্রচুর ঘাম হয়, ডায়রিয়া দেখা দেয়। হাইপারথাইরয়েডিজমের পেশেন্টদের বেশিরভাগ সময় কনস্টিপেশন থাকে এবং হাইপারথাইরয়েডিজমের পেশেন্টদের বেশিরভাগ সময় পাতলা পায়খানা বা ডায়রিয়ার ভাব দেখা যায় এবং চোখে সমস্যা হয়। এই সমস্ত লক্ষণ কোনো কারণ মানে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া বা কোনো একিউট ডিজিজ ছাড়াই এই সমস্ত লক্ষণগুলো যদি পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা হয়েছে বা হাইপো কিংবা হাইপারথাইরয়েডিজম হয়েছে, এটি ধারণা করে পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করতে হবে। তো যেহেতু আজকে আমি সেই পর্বটি আলোচনা করছি না, মূলত আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কার্যকরী কয়েকটি প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো। সেরকম উল্লেখযোগ্য আমি 4টি প্লান্ট মেডিসিনের নাম বলছি। সেগুলো হচ্ছে ফিউকাস ভেসিকুলোসিস বা ফিউকাস বেস। এর প্রধান ফাইটোকেমিক্যাল হচ্ছে আয়োডিন, তারপরে ফিউকোডিন এবং এলজিনেটস। এর বাইরে রয়েছে উইদানিয়া সমিনিফেরা বা যাকে আমরা অশ্বগন্ধা হিসেবে চিনি, উইদানোলিডস এবং অ্যালকালয়েডস প্রধান ফাইটোকেমিক্যাল। লাইকোপাস ভার্জিনিকাস, এর মধ্যে লিথোস্পার্মিক অ্যাসিড, ফ্লাভোনয়েডস এবং ক্যাফিক অ্যাসিড রয়েছে। স্পঞ্জিয়া টোস্টা, এটা মধ্যে প্রচুর পরিমাণে অর্গানিক আয়োডিন কম্পাউন্ড রয়েছে। এই যে 4টি মেডিসিনের কথা আমি বললাম, ফিউকাস বেস, উইদানিয়া সমিনিফেরা বা অশ্বগন্ধা, লাইকোপাস ভার্জিনিকাস এবং স্পঞ্জিয়া টোস্টা, এই 4টি মেডিসিন সাধারণভাবে থাইরয়েডের যে কোনো সমস্যা, সেটা হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম কিংবা গয়টার অর্থাৎ থাইরয়েডের নোডিউল এনলার্জ হয়ে যাওয়া, এই সমস্যাগুলিতে ব্যবহার হতে পারে। যেমন এগুলো কি প্রক্রিয়া কাজ করে, মেকানিজমটা হচ্ছে এটি আয়োডিন সাপ্লিমেন্টেশন বা আয়োডিন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আয়োডিনের সাপ্লাই দেয়। শরীরে আয়োডিনের ঘাটতি থাকলে T3 T4 এর হরমোন তৈরিতে ব্যাঘাত ঘটে এবং ফলে ফিডব্যাক পাথওয়ের কারণে TSH বেড়ে যায়, অর্থাৎ এটি হাইপোথাইরয়েডিজম হিসেবে ধরা পড়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই আয়োডিন সাপ্লিমেন্ট দিয়ে, বিশেষ করে স্পঞ্জিয়া টোস্টা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরে রয়েছে থাইরয়েড হরমোন স্টিমুলেট করে বা T3 T4 কে ইনহ্যান্স করে, যেমন বিশেষ করে উইদানোলিড অর্থাৎ অশ্বগন্ধা এবং ফিউকাস বেস, এগুলো মূলত T3 T4 কে মডিউলেট করে এবং T3 T4 যদি স্বাভাবিক থাকে, সেই ক্ষেত্রে ফিডব্যাক পাথওয়ের অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক লুপের মাধ্যমে TSH ভারসাম্যে চলে আসে বা TSH সেক্ষেত্রে কমে যায়। এবং TSH রেগুলেট করতে পারে বিশেষ করে অন্যান্য হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে, যেমন অশ্বগন্ধা বা উইদানিয়া সমিনিফেরা, এটি কর্টিসল হরমোনকে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমরা জানি কর্টিসল হরমোন অর্থাৎ স্ট্রেস বেড়ে গেলে T3 T4 এর ব্যাহত হয়, এটার তাপমাত্রা মানে মান ব্যাহত হয়, ফলে কর্টিসল নিয়ন্ত্রণের মাধ্যমেও
এটি পরোক্ষভাবে টিএসএইচ নির্ধারণে ভূমিকা পালন করতে পারে এবং সেই ক্ষেত্রে এটা থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে। এরপরে সে থাইরয়েড হরমোন সাপ্রেস করতে পারে, যেমন লাইকোপাসের কথা আমি বলেছি, এর মধ্যে লিথোস্পার্মিক অ্যাসিড রয়েছে। এটি অতিরিক্ত T3 এবং T4 কে কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। ফলে অতিরিক্ত T4 T3 যদি নিয়ন্ত্রণ করতে পারে, সেই ক্ষেত্রে ফিডব্যাক লুপ হিসাবে টিএসএইচ এর মান বেড়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক হবে। তার মানে হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও লিথোস্পার্মিক অ্যাসিড অর্থাৎ লিথোস্পার্মাম অফিসিনালিস বা এই ক্ষেত্রে লাইকোপাস ভার্জিনিকাস প্লান্ট মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। থাইরয়েড টিস্যু মডিউলেশনের করতে পারে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের যে টিস্যু, সেই টিস্যু যাতে গয়টার না হয় বা এগুলোর যাতে নডিউল গুলো এনলার্জমেন্ট না হয়, সেই ক্ষেত্রে এই মেডিসিন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে স্পঞ্জিয়া। এই 4-5টি যে মেথড আমি বলেছি, অর্থাৎ আয়োডিন সাপ্লিমেন্ট করে, থাইরয়েড হরমোন স্টিমুলেট করে, টিএসএইচ কে রেগুলেট করে এবং T4 T3 কে রেগুলেট করে এবং থাইরয়েডের টিস্যুকে তার কার্যকরী ক্ষমতা অক্ষুণ্ণ রেখে, এই 4-5টি মেকানিজমের মাধ্যমে আমি যে 4টি মেডিসিনের কথা বলেছি, ফিউকাস বেস, অশ্বগন্ধা, লাইকোপাস এবং স্পঞ্জিয়া, এর যে প্রধান ফাইটোকেমিক্যাল, এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত থাইরয়েডের উপরে আমি এই 5টি মেকানিজমের মাধ্যমে কাজ করে এটি থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো সমস্যায় সমাধানে ব্যবহৃত হতে পারে।